আর ইমন, আমরা তো তোমার কাছেই যাইতেছিলাম। তোমার ওই পশ্চিম পাড়া 4 রাস্তার মোড়ে যে জায়গাটা আছে, ওই জায়গাটা তো আমাকে লাগবো। এটা কেমন কথা চাচা? তোমার ওই জমিতে আমরা একটা মসজিদ বানাবো, তাই তোমার ওই জমিটা আমাকে লাগবো। পাগলামি কথা করছেন নাকি চাচা? আপনার কি মাথা খারাপ হয়েছে? আমি এই জমিতে চাষবাস করে খাই, আর আপনারা এটা মসজিদ বানানোর জন্য নিবে চাচ্ছেন? সব জায়গায় যদি মসজিদ করবে চান, তাহলে দেশের লোক চাষবাস করে খাবে কোথায়? দেখো বাজান, আল্লাহর ঘর মসজিদ বানাইলে অনেক সোয়াব হয়। আর রাহেন আপনার হাদিসের বাণী, আমি কি এলাকার জমিদার যে আপনি চাইলেন আর আমি জমি দিয়ে দেবো? শোনেন চাচা, এই জমিতে চাষবাস কইরা আমার সংসারটা চলে। এই জমিটা যদি আমি মসজিদের কাজের জন্য দেই, এটা না আমার সবটাই হবি, তাতে কি আমার সংসার চলবি? কিন্তু মসজিদের জন্য তোমার জমিটা খুবই দরকার, এতে সবার উপকার হবে। আমাদের মসজিদটা মেন রাস্তা থেকে অনেক দূরে, বর্ষার সময় পানিতে কাঁচা রাস্তা ডুবে যায়, মুসল্লিদের নামাজ পড়তে অনেক কষ্ট হয়। তাই বলতেছিলাম তুমি যদি জমিটা দিতে তাহলে উপকার হতো। চাচা, আপনারা একটা কথা বোঝেন না কে? আমার বাপের কি বিঘা বিঘা জমি আছে যে আপনারা চাইবেন আর আমি দিয়ে দেবো? আমি এই জমি দিতে পারবো না, আপনারা অন্য জায়গায় দেন গে। আহা, একটু দাঁড়াও না, তোমার তো আর জমি দেয়া লাগবে না। আর আমি ভাই, আপনি একটু বুঝাই বলেন না কেন? আহা বাতিজা, আমরা তো জমিটা কিনেই নেব মসজিদের জন্য। আমাদেরও ভুল হয়েছে, এই কথাটা তোমার আগে বলা উচিত ছিল। দেখেন আমিরুল চাচা, আমি জমিটা বিক্রিও করবো না, দানও করবো না। দেখো ইমন, খোকন ভাই তো জমিটা বিক্রি করবে, তোমার জমিটা বিক্রি করে খোকন ভাই জমিটা কিনে নাও না তুমি। আর তুমি জানো না, খোকন ভাইয়ের জমিতে অনেক ফসল হয়। সুযোগ একটা পাইছি, দান মারলে তো খারাপ হয় না, দেখি। দাও বাবা দাও, মসজিদের জন্যই দাও। এহকাল পরকাল দুই কালেই শান্তি পাবা। আচ্ছা ঠিক আছে, আপনার যেহেতু এত করে বলতেছেন, আমি আর না করবো না। আমি জমিটা বেচবো মসজিদের জন্য। আলহামদুলিল্লাহ। তা বাবা, ওইখানে তো 8 লাখ টাকা শতাংশ চলতেছে, তো তোমার কত দেয়া লাগবে? মসজিদের জন্য তো যান 10 লাখ টাকা করে দিন। বাবা ইমন, আমরা তো মসজিদের জন্য জায়গা কিনবো, তুমি জায়গার দাম না কমায়া তুমি জায়গার দাম বাড়াইতেছো কে? আরে জমি তো কিনবেন মসজিদ ফান্ডের টাকায়, আপনাকে এরা তো সমস্যা কি? আরে বাবা, ফান্ডের টাকা তো মুসল্লিদের আমানত, এখান থেকে তো আর বেহিসাবে খরচ করা যাবে না। চাচা, ওই জমি আপনি যেখানতে কমে পান ওখানতে জমি কেনেন গে। আমি 10 লাখ টাকার 1 টাকাও কমে আমি জমি বিক্রি করতে পারবো না, এটাই আমার শেষ কথা। আপনারা অন্য জায়গা যা দেন গে। তাহলে এখন কি করা যাবে? আর তোমার তো কথা বলাই হয় না, তুমি একটু বুঝাই বললেই তো হইতো। না, কিছুই হইতো না। ওর বাপও যেমন, ইমনও সেরকম। এখন এই জমি 10 লাখ টাকা দিয়ে নেওয়া লাগবে।